হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই হয়তো রিসেন্টলি দেখেছেন যে কয়েকটি স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম মিলে বেশ কয়েকজন স্টুডেন্টের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কনসালটেন্সি ফার্মগুলোর বিরুদ্ধে সংবাদ সম্মেলনও হয়েছে, অনেক কেসও হয়েছে, কয়েকজন আসামিকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যারা এই প্রতারণা দ্বারা ভুক্তভোগী মানে যারা স্টুডেন্ট, তাদের কি কোনো দায় ছিল না? আসেন এই বিষয়টি আজকে আলোচনা করি। দেখুন, আপনি বিদেশে যেতে চান, এটাই হচ্ছে প্রতারকদের কাছে সবচেয়ে বড় আপনাকে ফাঁদে ফেলার সবচেয়ে বড় সুযোগ। তারা চাইবেই বিদেশে প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে অর্থ আত্মসাৎ করার। এখানে তাদের পার্সপেক্টিভটা আমি একটু পাশেই রাখলাম, আমি আপনার পার্সপেক্টিভে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কথা বলছি। এক্ষেত্রে সচেতন থাকার প্রথম দায়িত্ব আপনার নিজের। যেমন এই স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলোকে স্টুডেন্ট এবং তাদের পরিবার সদস্যরা লাখ লাখ টাকা দিয়েছে তাদের ছেলে বা মেয়ে বিদেশে পাঠানোর জন্য, বা ওয়াইফ হতে পারে, হাজবেন্ড হতে পারে। আপনার প্রশ্ন হলো, এই টাকা এজেন্সিগুলোকে কেন দিলেন? দেখুন, আমি নিজেও স্টুডেন্ট ভিসার বাইরে পড়তে এসেছি এবং একটি এজেন্সির সাহায্য নিয়েই আমার ফাইল প্রসেস করেছি। কিন্তু আমি কোনো ফি, যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন ফি, হেলথ ইন্স্যুরেন্স ফি, স্টেট ফি, ভিএফএস ফি, এগুলোর কোনো কিছুই পেমেন্টই আমি এজেন্সিকে দেইনি, বরং এগুলোর পেমেন্ট আমি নিজে নিজে করেছি। তো আমি যদি নিজে নিজে করেছি, যেমন আমি আমার স্টুডেন্ট ইউনিভার্সিটির প্রায় 6 লাখ টাকা টিউশন ফি আমি নিজে ব্যাংকে গিয়ে স্টুডেন্টের ফাইল ওপেন করে ইউনিভার্সিটিকে দিয়েছি। আমি কিন্তু এজেন্সির হাতে টাকাটা তুলে দেইনি। অর্থাৎ আমি জানতাম যে আমার টাকাগুলো কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। যদি কোনো সমস্যায় পড়তাম, যেমন ভিসা যদি না হতো, রিফিউজাল আসতো, তাহলে সেক্ষেত্রে আমি আমার টাকাগুলো আমার ব্যাংকে রিফান্ড পেয়ে যাব। সব থেকে বড় প্রসেসটার সাথে আমি অ্যালাইন ছিলাম, জানতেছিলাম যে প্রসেসটা কোথায় আছে, কি হচ্ছে। কিন্তু আপনারা যদি ভাবেন এজেন্সিকে টাকা দিয়ে নিশ্চিন্তে ডাক থেকে ঘুমাবেন আর একদিন বিদেশ চলে যাবেন, তাহলে আসলে আপনারা ভুল ভাবছেন। কেউ আপনাকে কোলে করে বিদেশে নিয়ে আসবে এটা ভেবে থাকলে আপনি বোকার স্বর্গে আছেন, ফর শিওর। আর আছেন প্রতারকদের টার্গেটে। ঠিক এই কাজটি এই ভুক্তভোগীর সাথেও হয়েছে। আমি দোয়া করি এমনটা যেন কারোর সাথে না হয়। আপনারা সবাই সবার প্রসেস সম্পর্কে অবগত থাকবেন, সচেতন থাকবেন, অনেক কোশ্চেন করবেন এজেন্সিকে, অনেক কিছু জানার চেষ্টা করবেন। আর তবে পেমেন্ট আছে যেগুলো, সেগুলো জেনে জেনে করবেন। কোথায় করছেন নিজে নিজে করার চেষ্টা করেন, তাহলে আরো ক্লিয়ার থাকবেন। আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি অনেকগুলো ইনফরমেশন দিতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।